অফার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, খেয়াল করেছেন? বিরাট বড় একটা অফার আমাদের শুরু হয়েছিল ওই শবে বরাত, শাবান মাস থেকে শবে বরাত, এরপরে গেল রমাদান, এরপরে রমজানের মধ্যে আবার লাইলাতুল কদর গেল, এরপরে শাওয়াল মাসের 6 রোজা গেল, এরপরে জিলহজের প্রথম দশকের আমল গেল, আরাফার দিনের ফজিলত গেল, কোরবানির দিনের ফজিলত গেল। এখন লাস্ট একটা সুবর্ণ সুযোগ, এরপরে দীর্ঘ সময়ের জন্য অফার বন্ধ হয়ে যাবে। এই আশুরার দিন এটা হলো লাস্ট একটা সুযোগ। এরপরে আপনি কি মনে করছেন আগামী শাবান মাস আসার আগ পর্যন্ত বড় ধরনের অফার বন্ধ? বড় ধরনের অফার কি বন্ধ? হ্যাঁ, সাপ্তাহিক রোজা আছে, মাসিক রোজা আছে, ওগুলো তো আছে, কিন্তু বিশেষ যেই অফার এটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ এই শেষ অফারটাকে কাজে লাগাতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ফজিলতপূর্ণ ঐতিহাসিক একটি দিন। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত শুকরিয়া আদায়ের জন্য এই তারিখে রোজা রেখেছে। আমাদের নবীও রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা রাখার পর থেকে কখনো তার জীবনে এই রোজাকে তরক করেননি। জীবনে প্রতি বছর তিনি এই আশুরার দিনে রোজাটা গুরুত্ব সহকারে রাখতেন। তো আমরা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার তারিখের এই রোজাটা গুরুত্ব সহকারে রাখার মতো তৌফিক দান করুন। এই আশুরার দিনে রোজার সওয়াব কি পরিমাণ! প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলেন, 752 নম্বর হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সিয়ামি ইয়াউমি আশুরা। আশুরার দিনের রোজার ব্যাপারে এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আশুরার দিনের রোজা কেউ যদি রাখে, আমি আল্লাহ পাকের রহমতের প্রতি দৃঢ় আস্থা এবং বিশ্বাস নিয়ে কথা বলতে পারি, আল্লাহ তাআলা তার পিছনের 1 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরাফার দিনে রোজার ব্যাপারে আগের এবং পরের 1 বছর করে 2 বছরের রোজার কথা বলা আছে, কিন্তু এই আশুরার দিনে রোজার ব্যাপারে বলা হয়েছে শুধুমাত্র পিছনের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। এর ফজিলতের ব্যাপারে অনেকগুলো জয়ীফ হাদিস আছে, ওদিকে আমরা যাচ্ছি না। 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করবেন, এটা কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। বরকতময় একটা তারিখ, আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তবে রোজা রাখার ক্ষেত্রে নিয়ম আছে। ইহুদিদের বিরোধিতা করবা এক্ষেত্রে, তারা তো একটা রোজা রাখে, আশুরার দিনে একটা রোজা রাখে, তোমরা তাদের বিরোধিতা করবা, অর্থাৎ 2টা রোজা রাখে, আগে একটা মিলাইয়া অথবা পরে